আব্দুর রহমান ইবনে আউফ যখন ইয়েমেনে ছিল, হঠাৎ করে ওনার সাথে একদিন এক পাদ্রীর দেখা হয়। সেই খ্রিস্টান পাদ্রী একটি আজব প্রশ্ন করে, বলে, তোমার শহর মক্কাতে কেউ কি আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে? উনি বলে, না, ওখানে কেউ কিছু ঘোষণা করে নাই। আব্দুর রহমান ইবনে আউফ আবার মক্কায় চলে আসে। পরবর্তীতে যখন উনি আবার ইয়েমেনে যায়, আবার সেই খ্রিস্টান পাদ্রী সেম কোশ্চিন করে। উনি বলে, না, এখনো কোনো নবী ঘোষণা দেয়নি। পরের বছর উনি আবার সেখানে যায়, গিয়ে সেই খ্রিস্টান পাদ্রীর সাথে আবার দেখা, সেম কোশ্চিন করে। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ কিছুই জানতো না। উনি আবার সেম উত্তর দিল, না, মক্কাতে কোনো নবী আসেনি। কিন্তু ওই খ্রিস্টান পাদ্রী তাকে আশ্বস্ত করলো যে অবশ্যই সেখানে এক নবীর আসার সময় হয়ে গিয়েছে এবং তুমি দ্রুত যাও, গিয়ে ওই নবী দিন কবুল করো। আর শোনো, যখন তুমি ওই নবীর সাথে দেখা করবা তখন অবশ্যই আমার একটি মেসেজ ওনাকে দিবা। এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ চিন্তিত হয়ে পড়ল। সেই খ্রিস্টান পাদ্রীর কথা 100% সত্য, কারণ কিছু সময় আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেরা গুহায় তার শেষ নবী বেছে নিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ তার কথা শুনে সোজা মক্কার দিকে রওনা দিল। তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা করে সব কাহিনী তাকে বলল। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সব ঘটনা শোনার পর সময় নষ্ট না করে আব্দুর রহমান ইবনে আউফকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানকে দেখেই বলল, আব্দুর রহমান, তোমার চেহারায় আমি নূর দেখতে পাচ্ছি, আর যে মানুষটার পয়গাম তুমি নিয়ে এসেছো আমাকে শোনাও। এতে আব্দুর রহমান ইবনে আউফ বুঝতে পারলো যে ইনি সত্যিকারের আল্লাহর রাসূল। এরই মধ্যে মক্কার সবচেয়ে ধনী মানুষ ইসলাম কবুল করে।